ব্যাংকের স্বামী পরমাত্মানন্দজি এই মুহূর্তে বাইরে থেকে আছেন, এই মুহূর্তে আনইন্টারাপ্টেড। আপনাকে আমি একটাই প্রশ্ন করব, মানে এটা কি সম্ভব, মানে হিন্দুদের এই যে উদযাপন, এই যে রীতিনীতি, সকালবেলা কি কি রীতিনীতি করছে সেগুলোও পুলিশকে পাঠিয়ে দিতে হবে? তাহলে রাত্রে কি কি আচার আচরণ করতে হচ্ছে সেগুলোও পুলিশকে পাঠাতে হবে? কটা পদ্মফুল আনা হচ্ছে সেগুলোও পাঠাতে হবে নিশ্চয়ই। একদম মুখ্যমন্ত্রীর হাস্যকর বক্তব্য, হাস্যকর একটা আবেদন। আমি কি থিম করব, আমি কেমন করে পুজো করব, পুজোতে কি মন্ত্র পড়ব, কি না করব, এটা একটা রাষ্ট্র শক্তি কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের যে মৌলিক অধিকার, সংবিধান দত্ত যে মৌলিক অধিকার, তার উপর সরাসরি রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। আমরা সনাতনী হিন্দু হিসেবে এর ভীষণভাবে প্রতিবাদ করছি। সেই সঙ্গে এই বলবো যে এর আগে কোনো মিছিলে সবুজ পতাকা কতটা লম্বা হবে, কিংবা কোন গাছে কটা ঘন্টা দোলানো হবে 25শে ডিসেম্বরের, সেগুলো তো এর আগে নিয়ে কেউ মাথা ঘামায়নি। তাহলে হিন্দুদের কোনো একটা উৎসবে, যে উৎসব, যে দুর্গাপূজা এইভাবে সারা পৃথিবীর বুকে স্বীকৃতি পেয়েছে, সেখানে সেই দুর্গাপূজার থিম কি হবে সেটা আমি পুলিশকে জানাবো কেন? কি উদ্দেশ্য আছে এর পিছনে? নিশ্চিতভাবে গূঢ় কোনো উদ্দেশ্য আছে, সেটা আমরা সকলে বুঝতে পারছি। যাতে সেটা সিদ্ধ না হয় সেই জন্য সকলকে এক হয়ে এর প্রতিবাদ করতে হবে। বেশ বেশ, আমি আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে একটি বড় খবর আমার কাছে এসেছে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে আমেরিকার সিক্রেট সার্ভিস চিফ অর্থাৎ গোয়েন্দা প্রধান আমেরিকার পদত্যাগ করলেন। ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী যে হামলা হয়েছিল, সেই হামলার পরে এই মুহূর্তে পদত্যাগ করলেন। এটা গাফিলতি এবং অত্যন্ত বড় গাফিলতি। ইস্তফা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার খামতির দায় নিয়ে ইস্তফা দিলেন মার্কিন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বারলি চিটল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন রাষ্ট্রপতি, এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রায় শব্দ বলা যায়, তাকেও কিন্তু সিক্রেট সার্ভিস তারা নিরাপত্তা দেয়। কানের পাশ দিয়ে, একেবারে আক্ষরিক অর্থে কানের পাশ দিয়ে স্নাইপার রাইফেল থেকে ছোড়া গুলি বেরিয়ে যায়। গোটা দেশ নড়ে চড়ে বসে। জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন। ডোনাল্ড ট্রাম্প অঘোষিত প্রায় জিতে যাওয়ার মতন অবস্থায় যান, এবং এখন সিক্রেট সার্ভিসের প্রধান তিনি নিজে সরে এলেন এর দায় মাথায় নিয়ে। আমি আবার বিতর্কে ফিরছি, এক এক করে প্রত্যেককে সময় দিচ্ছি। আমি অম্বিকানন্দ থেকে শুরু করছি, বলুন 30 সেকেন্ড করে। আমার ভালো লাগলো যে দুর্গাপুজোর বিষয় নিয়ে বলতে গিয়ে আলুর দাম, পটলের দাম ইত্যাদি নিয়ে বলছেন, এবং এটা বাস্তব সত্য, এবং এই মুহূর্তে এটা নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা ফেস করছি। কিন্তু আমার সমস্যাটা একটা জায়গায়, আমার সামান্য একটা প্রশ্ন, যে বামফ্রন্ট বছরখানেক আগেও বা এখনও বলে কথায় কথায় যে ধর্ম আফিমের নেশা, কিন্তু দেখবেন ময়ূক সমস্ত বামপন্থী স্টলগুলো, মানে বইয়ের স্টলগুলো, গণদাবি টনদাবি এই জাতীয় ট্যাডিক্যাল স্টলগুলো সব দুর্গাপুজোর পাশেই হয়। তখন কিন্তু ধর্ম আফিমের নেশা হয় না। ওই নেশা কাটানোর জন্যই তো পড়ে জ্ঞান। না, নেশা কাটানোর জন্য দুর্গাপুজোকে কেন মাধ্যম করছেন? মোহন ভাগবতের গোপন আতাতের যে নেশা, না মমতার মোহন ভাগবতের গোপন নেশা, গোপন আতাতটা আপনি দেখেছেন? আপনি দেখেছেন? আপনি দেখেছেন, একদম ঠিক বলেছেন, আপনি দেখেছেন। আপনি নাগপুরে ছিলেন, মোহন ভাগবতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন আতাতের খবর আপনি জানেন। এখানেও আপনি দেখেছেন, আপনি প্রত্যক্ষদর্শী। ঠিক, আপনি একদম প্রত্যক্ষদর্শী। তাচ্ছিল্যের সঙ্গে, জানি তো, তাচ্ছিল্যের না, আমার দিদি না, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে সম্মান করি, কিন্তু উনি যে যা খুশি তাই মোহাম্মদ বিন তুগলকের মতো সিদ্ধান্ত, এগুলো মানবো না। আমরা মানে সাবজেক্টের বাইরে চলে যাচ্ছি। আম আটি এসব নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, আম আটি নিয়ে আলোচনা না করে দুর্গাপুজোটা নিয়ে আলোচনা করা হোক, দুর্গাপুজোর মাটি নিয়ে আলোচনা করি। দেখুন, এগুলো তো একটা সাবজেক্ট। আরেকটা ভয়ঙ্কর বিষয়, সেটা নিয়ে আলোচনা করছেন না আপনারা, সেটা হচ্ছে এই যে 85,000 টাকা করে প্রায় 43,000 পুজো কমিটিকে দেওয়া হবে। আমার সময়টা একটু বাড়িয়ে দেওয়া হোক, আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। এই টাকাটা কার? একদম এই টাকাটা মুখ্যমন্ত্রী তার পৈতৃক টাকা দিচ্ছেন, বাবার টাকা দিচ্ছেন না, উনি কিন্তু আমার বাবার টাকা নিয়ে এটা দিয়ে দিচ্ছেন একদম ক্লাবগুলোকে, যেটা আমার বাবা বা আমি চাইনি। আমরা সরকারকে ট্যাক্স দিই, সরকার কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট করবে।
আমার প্রশ্ন হচ্ছে সরকার সেটা না করে সরকার ধর্মনিরপেক্ষ চরিত্র তার রাখবে, সে হিন্দুদের পুজোয় দেবে কেন? আমি একজন হিন্দু হয়ে, আমি আবার বিজেপি হয়েও আমি প্রতিবাদ করছি যে হিন্দুদের পুজোয় টাকা দেবে কেন একটা সরকার। আমি ঠিক যেমন ভাবে প্রতিবাদ করি যখন মুয়াজ্জেম, যখন আমরা দেখি মৌলানা, তাদেরকে যখন টাকা দেওয়া হয় তখন কেন টাকা দেবে? আবার তাকে ব্যালেন্স করতে গিয়ে পুরোহিতকে টাকা দেওয়া হয়। আমরা চাই মৌলবীর, আমরা চাই পুরোহিতের, শিক্ষিত বেকার ছেলেটার চাকরি হোক। আমি আপনার কথা বলছি, আপনি দেখুন এই টাকার বিনিময়ে কি করতে হবে? মমতাদির ছবি লাগাতে হবে, গান বাজাতে হবে, ক্যাসেট দিয়ে যাবে ওরা। এই যেমন দুর্গাপুজোয় কোকো কোলা, পেপসি, সেরকম এখানে হচ্ছে পিসি, মানে এটা পিসির বিজ্ঞাপন করতে হবে আপনার আর আমার টাকা। এটা বন্ধ হওয়া উচিত। গ্রামীণ পুজোগুলোকে দিক, গ্রামীণ পুজোগুলোকে দিক, এই টাকায় দিয়ে দিক, এই টাকায় দিয়ে দিক, এই টাকায়। এক মিনিট আমি বলছি, কত হাজার, আমি এক লাইন বলছি, একটা লাইন, কত 365 কোটি টাকা, 365 কোটি টাকায় কত ছেলেমেয়ের কত দিনের মাইনে হতো? সমিতা হিসাব করুক, সমিতা ততক্ষণ হিসাব করুক। মিনিমাম বিবেক, নামের আগে অধ্যাপক লেখে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যদি পাস করা না হয় তাহলে কেউ এরকম লিখতে পারে না। আমি বলি ছেলে মেয়েগুলো চাকরির মাইনে হয়ে যাবে। একদম 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 আমি বলি, দেখুন এই পুজোতে অনুদান দিচ্ছেন 85,000 টাকা করে, প্রায় 45,000 ক্লাবকে, তাহলে কত টাকা লাগবে? 382 কোটি টাকা প্রায়। আপনি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছেন না, এবং শুধু তাই না, আপনাকে বলি নতুন করে চাকরির বিজ্ঞাপন যতই বলেন 10 লাখ চাকরি, 10 লাখ চাকরি না 10 লাখের চাকরি সেটা পরে ডিবেটের বিষয়, কিন্তু এই যে নতুন বিজ্ঞাপন দিতে পারছেন না। 2016 সালে সর্বশেষ নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া হয়েছে, নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়ার নোটিশ নেই। আপনি গ্রুপ সি গ্রুপ ডি এর শূন্য পদ রয়েছে, কোনো নোটিশ নেই। আপনি উচ্চ প্রাথমিকের টেট কন্ডাক্ট হয়নি, কোনো নোটিশ নেই, আর আপনি পুজোর অনুদান বাড়িয়ে যাচ্ছেন। কবে বলুন তো ছেলে মেয়েদের চাকরি? যদি আপনি হ্যাঁ অবশ্যই হবে, যদি বিক্রি করেন চাকরি, ফেরদৌস স্বামী মামলা করে ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবে। যদি আপনি মনে করেন চাকরি বিক্রি করবেন এবং চাকরি বিক্রি করে যদি মনে করেন যোগ্য ছেলেদের বঞ্চিত করবেন, অবশ্যই মামলা হবে, এবং যারা চাকরি বিক্রি করবে ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে জেলে যাবে, যারা যারা চাকরি বিক্রি করবে। পরমাত্মানন্দজি, তারপরে আমি বাকি দুজনের কাছে আসবো। বলুন, তুমি বলো। আর এইভাবে শিল্পী সত্তাকে আহত করা যায় না, শিল্পী সত্তার উপর নিয়ন্ত্রণ করা যায় না, এবং সরকারকে আমরা যে ট্যাক্স দিই, যে ট্যাক্সের পয়সায় এইভাবে হচ্ছে, সেটা কোনো পুজো, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, কোনো ধর্মীয় কাজের জন্য আমরা দিচ্ছি না। দেশের উন্নয়ন, দেশের উন্নতি, মানবতার সেবায় উনি যদি এটাকে লাগান তাহলে মনে হয় ভালো হবে। হাজার হাজার মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, দিয়ে না পেয়ে যেভাবে মানুষ কুকুরের মতো পথের ধারে পড়ে রয়েছে, যদি এই টাকায় তাদের একটা কিছু ব্যবস্থা করা যায় আমার মনে হয় অনেক ভালো হবে। দেশের নিরাপত্তা রক্ষার জন্য, রাজ্যের উন্নতির জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য যদি করা যায়, কোনো ধর্ম, সেটা কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কোনো ধর্মের জন্য টাকা খরচ করাই সরকারের উদ্দেশ্য হতে পারে না। তিনি প্রশাসনিক প্রধান হিসেবে প্রশাসনিক যে দায়িত্ব সেটা পালন করুন, তিনি পুলিশে নিরাপত্তা দিন, কিন্তু এইভাবে টাকার যে নয় ছয় তিনি করছেন, খেলা মেলা আর ধর্ম নিয়ে রাজনীতি করে ভোট ব্যাংকে বিস্তৃত করার জন্য যে খেলায় মেতেছেন, এটা কখনোই ভালো হতে পারে না।